আফটারনুন বন্ধুরা, সমীকা নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে গল্প করতে সোমবার দুপুরবেলা হাজির হয়ে গেল। আজ শিব বাবার দিন, সবার দিনটা ভালো কাটুক। যাই হোক, সবার আগে কালকে তোমাদেরকে বলেছিলাম যে কুমড়ো শাকের তরকারি করেছিলাম, সেটাই কিভাবে করেছিলাম তোমরা দেখে নাও। সবার আগে সর্ষের তেলের মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে কুমড়ো শাকগুলোকে ভাজা ভাজা করে নিলাম, আর তার মধ্যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভালো করে একদম মিশিয়ে নিয়ে তারপরে ওই কুমড়ো ডাঁটা যে ভাজা ভাজা করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। বাইরে থেকে জল কিন্তু কচি কুমড়ো শাক হলে দিতেই হয় না, কুমড়ো শাকে বেশ অনেকটা জল ছাড়ে, তারপরে যদি প্রয়োজন হয় দেবে। আর আমার যে কুমড়ো শাকটা সেটা আমার বান্ধবী দিয়েছিল আমাকে, তো সেটা অনেকদিন আগেও এনেছিল, তো সেই জন্য কুমড়ো শাকটা একটু বুড়ো গোছের হয়ে গেছিলো, তো সেই কারণে আমাকে অনেকটা জল বাইরে থেকে অ্যাড করতে হয়েছে। আর তার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর জিরে গুঁড়ো সামান্য একটুখানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই সিম্পল কুমড়ো শাকের তরকারি রেডি। আর এটা খেতে অসাধারণ হয় বন্ধুরা। যারা ভেজিটেরিয়ান আছো কিংবা যারা ডাঁটা শাক এগুলো খেতে ভালোবাসো, আমার মতো যারা আছো, বিশেষ করে যারা কুমড়ো শাক আমার ভীষণ পছন্দের শাক, ওই শাকটা দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর এত ভালো হয়েছিল খেতে, যদি কচি শাক হতো তাহলে কিন্তু আরও জমে যেত। তো যাই হোক, তারপরে তো বন্ধুরা রোববার দিনকে অনেক কাজ থাকে। আর দেখতে পাচ্ছ আমাদের এখানে এত এখন ঝড় বৃষ্টি হঠাৎ হঠাৎ হচ্ছে না, আর ঝড় হলে এত ধুলো হয়ে যায়, ভেবো না কিন্তু যে এটা এক যুগ বাদে ঝাড়া দেওয়া হচ্ছে, প্রতিদিনই প্রায় ঝাড়া হয়। তবে হ্যাঁ, রোববার একটু বিশেষ করে যত্ন নিয়ে ঝাড়া হয়। কি পরিমাণ ধুলো হয়েছে দেখতে পাচ্ছ। আর রবিবার মানেই তো এক্সট্রা সাফ সাফাই করার দিন, তো সেগুলোই করে নিচ্ছিলাম। তো রবিবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো